রেডি? কি রে, তুই কি রকম বসে আছিস? যাবি বাবার কাছে? ফলে ঠিক আছে, জামরুল নেওয়া হয়েছে বাবার জন্য গাছের। গুড মর্নিং সবাইকে। বাবু চলো। তো এখন ঘড়িতে সকাল 7:30। আমরা তৈরি হয়ে তিনজনেই এই দাঁড়িয়ে অপেক্ষা করছি অটো কখন আসবে, অটোর জন্য। তো আমরা মাঝে মধ্যে এরকম বাবা বড় গাছের কাছে পুজো দিতে বেরিয়ে যাই, হঠাৎই মনস্থির করে। ভালো লাগে বাবার কাছে গেলে, একটা আলাদা শান্তি মেলে মনে। আর যার পথে এখন রাস্তার ধারে এই যে কৃষ্ণচূড়ায় ভরে আছে, এগুলো দেখেই আরও একেবারে সকালের যাত্রাটা পরিপূর্ণ হয়ে গেল। আমরা বলে নেওয়া ভালো, এবারে সবাই আরও যারা আসতে চান, এই যে বিএমসিটি এই রাস্তা দিয়ে যাচ্ছে, এটা ওই আপনার বিবির হাটের পরে একটা রাস্তা। আমরা যে রাস্তা দিয়ে যাই রোজকার সেই রাস্তা নয়। তো সবাই যারা বড় কাছারিতে আসবেন তারা এখন জানবেন যে রাস্তা দিয়ে সবাই বড় কাছারিতে আসেন, সাধারণত ওই বাঁকড়ার কাছাকাছি যে রাস্তাটা, ওটা কাজ হচ্ছে এখন, তাই বন্ধ আছে। আর আমরা এখন এসে গেলাম, এখানে এলাম গ্রামের ভিতরে একটু সরু রাস্তা দিয়ে। আর এই দোকানে, এটা বাবা মন্দিরের মোটামুটি কাছাকাছি এসে আমরা এখান থেকে যা কিছু পুজোর উপকরণ সংগ্রহ করছি। তো এখান থেকে পুজোর উপকরণ সংগ্রহ করে নিয়ে আর আমরাও কিছু ফল ফুল নিয়ে এসেছিলাম, একসাথে সব সাজিয়ে নিয়ে চলে গেলাম বাবার পুজো দেওয়ার উদ্দেশ্যে। প্রথমত আমরা এখন ঘাটে যাব, ওখান থেকে আমরা পুকুরে জল নিতে এসেছি এবং এসেই এখানে প্রথমত যা করি, হাত পা ধুয়ে যে স্নান করে, তো আমরা স্নান করেই এসেছি। এবার এখান থেকে জল নিয়ে তারপর এখানে যে সাবিত্রী, সত্যবান, মা লক্ষ্মী এবং মা মনসার আর যে বিগ্রহ আছে, এগুলো ও সিঁদুরদান পুজো সেরে আমরা যাব এবার আর বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা বাবার মন্দিরে এসেই প্রথমত প্রদক্ষিণ করে নিলাম 3 বার। আর এবারে এসে আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। শনিবার সকাল সকাল চলে এসেছি আর ভিড়ও কম ছিল। অন্য দিন ভিড় অনেক বেশি থাকে। অনেকবারই আসি আমরা, হয়তো 2-4 মাস ছাড়াই একবার করে বাবার কাছে আসি, তো কখনো ভিড় পাই কখনো ভিড় পাই না। এবারটাতে আমরা 3 জনেই খুব সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢালতে পেরেছি আর খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। বাবা সবাইকে ভালো রাখুক, মঙ্গল করুক। সুন্দরভাবে বাবার দর্শন করে মনে অনেক শান্তি নিয়ে পুজো সম্পন্ন করে আমাদের এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তো তার আগে আমরা তো খাওয়া দাওয়া করে নিতে হবে। দেখি এখানে নিরামিষ দোকান, তাই আমরা এই দোকানেই এলাম নিরামিষ খাবার খাওয়ার জন্য। অন্যদিকে তাকে দিয়ে দিল ওই বন্ধন, টেনে নে। আর এখানে খাবারটা নিয়ে নে, যা হয় এখানে লোকালি যা খাবার পাওয়া যায় সেটাই খেয়ে নিয়ে আমরা বাড়িতে চলে এলাম পরিশ্রান্ত। কোথায় যাচ্ছিস? বাড়ি ফিরে এলাম বাবার পুজো দিয়ে।